তো তোমাদের সকলকে ইন অ্যাডভান্স মেরি ক্রিসমাস। কালী পুজোর সময় পুরো কলকাতা যেইভাবে আলোর রোশনাইতে সেজে ওঠে, তেমনি ক্রিসমাসে কিন্তু এই পার্ক স্ট্রিট সেইভাবেই সেজে উঠেছে। নমস্কার বন্ধুরা, সকলকে শুভ সন্ধ্যা। আর আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ 23 ডিসেম্বর 2023, আর মাত্র মাঝে একটা দিন, তারপরেই কিন্তু 25 ডিসেম্বর, মানে হচ্ছে গিয়ে আমাদের বড়দিন, মেরি ক্রিসমাস। তো তোমাদের সকলকে অ্যাডভান্স মেরি ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা। সো মেরি ক্রিসমাসে আমরা মানে মোটামুটি যেই জায়গাটাকে আমাদের এই কলকাতায় সবথেকে ভালো বলে বা একটা প্রপার জায়গা বলে জানি, সেটা হচ্ছে গিয়ে কলকাতার পার্ক স্ট্রিট। তো আমিও এখন ঠিক সেই জায়গাতেই রয়েছি। তো পার্ক স্ট্রিট মানে হচ্ছে গিয়ে সেই জমজমাট, সেই উত্তেজনা এবং সেই আলোকসজ্জা। তো সেটা দেখানোর জন্য কিন্তু চলে এসেছি এখন পার্ক স্ট্রিটে। তো চলো সামনের দিকে এগোই এবং দেখি ঠিক কেমনভাবে পার্ক স্ট্রিটটা এবছর সেজে উঠেছে। চলো। দেখো এই হচ্ছে ক্রোমা স্টোর, ঠিক আছে। ঠিক এর অপোজিটেই কিন্তু দেখো বেশ একটা বড় গেট, সুন্দর গেট কিন্তু সাজিয়েছে। দেখো একটা বেশ সুন্দর গেট সাজিয়েছে এবং চারিধারে তো টুনি লাইট রয়েছেই, এরকম স্টার রয়েছে, ঠিক আছে। আর বাদ বাকি দেখতে কিন্তু এই যে গেটটা, এই গেটগুলো মাঝখানের এই গেটগুলো কিন্তু বীভৎস সুন্দর লাগে। আর পুরো পার্ক স্ট্রিটটা যদি এই দিকেও ঘুরিয়ে দেখাই, দেখো সমস্ত গাছ থেকে শুরু করে একদম সব দিকে কিন্তু এরকম তোমার টুনি লাইটে, এবং এই গেটগুলো মাঝে মধ্যেই পড়বে, এইগুলোতে কিন্তু ভর্তি। তো এখন রয়েছি ঠিক দেখো পার্ক স্ট্রিটে একটা অন্যতম ভালো রেস্টুরেন্ট, বড়সড় রেস্টুরেন্ট ট্রিঙ্কাসের সামনে, ঠিক আছে। এবং এখান থেকেই যদি বাঁদিকে দেখি, দেখো সাজানোটা দেখো খালি, সেই ওইখান থেকে দেখো সুন্দর করে লেখা মেরি ক্রিসমাস, এবং ওইদিকে একটা গেট, ঠিক আছে, ওইদিকে একটা গেট এবং এইখানে একটা গেট, ঠিক আছে। তারপরে আসছে হচ্ছে গিয়ে দ্য পার্ক, ঠিক আছে। এবার এখান থেকে মোটামুটি এই জায়গাটুকু, ঠিক আছে, এমনি টুনি লাইট দিয়ে সাজানো। এখানে কিন্তু আপাতত আর কোনো গেট দেখছি না, গেট হচ্ছে কি এর আগে। আর লাগছে অসাধারণ লাগছে দেখতে, জাস্ট বিশ্বাস করো, জাস্ট ওয়াও, সত্যি জাস্ট ওয়াও। তো পুরো এই যে পার্ক রেস্টুরেন্টটা রয়েছে, এটা কিন্তু পুরোটাই, এর ওপরটা পুরোটাই কিন্তু তোমার একদম টুনি লাইট দিয়ে সাজানো, এবং মানে কি বলবো, কোনো গ্যাপ নেই বলতে পারো, এত টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে ওপরটা পুরো। এখানে আপাতত কোনো গেট নেই, তবে টুনি লাইট কিন্তু রয়েছে ভর্তি। কালী পুজোর সময় পুরো কলকাতা যেইভাবে আলোর রোশনাইতে সেজে ওঠে, তেমনি ক্রিসমাসে কিন্তু এই পার্ক স্ট্রিট সেইভাবেই সেজে উঠেছে, বা তার থেকেও বেশি বলতে পারো। আজকে 23 ডিসেম্বর, এবং এই মুহূর্তে পার্ক স্ট্রিটের অবস্থাটা শুধু দেখো, খালি অবস্থাটা দেখো। এই মুহূর্তে দেখতে পাচ্ছ এখনই এত ভিড়, তার মানে 25 তারিখে কি হবে ঠিক ভেবে নাও। তো এইখান থেকে কিন্তু দেখতে দেখো জাস্ট দারুণ লাগছে একদম, ঠিক যে প্রপার সাজিয়েছে, এই যে অত দূর পর্যন্ত, ঠিক আছে। আরও অনেক রাস্তা কিন্তু সাজানো, আমরা কিছুটাই এসছি, হ্যাঁ আমরা কিছুটা এসছি। সো এই দেখো রাস্তাটা, ঠিক আছে, আমরা কিছুটা এসছি, আমাদেরকে আরও যেতে হবে ওই সামনের দিকে। তো বিভৎস সুন্দর লাগছে, হোল রাস্তাটা কিন্তু এরকম টুনি দিয়ে, এরকম বিভিন্ন ধরনের লাইট দিয়ে সাজানো,
তো আমরা চেষ্টা করব সামনের দিকে অ্যালেন পার্কের দিকে যাওয়ার। তো চলো, তোমাকে দেখালাম যে প্রচণ্ড ভিড় রয়েছে এখানে, তো ওটা ঠেলেই যেতে হবে, টাইম লাগবে। তো বাট তোমাদেরকে সম্পূর্ণটা দেখানোর কিন্তু চেষ্টা করব। তোমাদেরকে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে নেমে সেখান থেকে কিন্তু হেঁটে যেতে হবে দ্য পার্ক রেস্টুরেন্ট আছে সেই দিকে, টুয়ার্ডস সেই দিকে। তাহলেই কিন্তু সেই দিকে একদম সোজা চলে গেলে পেয়ে যাব আমরা অ্যালেন পার্ক পেয়ে যাব, ঠিক আছে। এখানে যেমন সুন্দর সাজায় তেমনি প্রত্যেক বছর অ্যালেন পার্কেও কিন্তু খুব সুন্দর সাজায় এবং ওখানে অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অনুষ্ঠানও হয়, ঠিক আছে। সো জানি না আজকে অনুষ্ঠান আছে কি না, আমরা যাচ্ছি ওই দিকেই যাচ্ছি, গিয়ে দেখি সেরকম কোনো অনুষ্ঠান পাওয়া যায় কিনা। ওখানে মোটামুটি আমি জানি যে 24 তারিখ পর্যন্ত ওখানে অনুষ্ঠান হয়, আর 25 তারিখ থেকে ওই অ্যালেন পার্কটা বন্ধ থাকে। তো যাই হোক, আগে যাই, দেন সব বলবো তোমাদেরকে। তো পার্ক স্ট্রিটের এই পুরো ফুটপাথ জুড়ে দুপাশে কিন্তু বিক্রি হচ্ছে এরকম ধরনের জিনিস, ঠিক আছে। হ্যাট বলতে পারো বা মুখোশ বলতে পারো এরকম, এবং অনেকেই কিন্তু কিনে কিনে জিনিসগুলো পড়ছে। এই যে দাদা পড়ে আছে, ঠিক আছে, তো এখানে বিক্রি করছে। দাম কেমন দাদা? হ্যাটগুলোর দাম কেমন? 50 টাকা। আর তুমি যেটা পড়ে আছো 30 টাকা। আচ্ছা, দাদা যেটা পড়ে আছে সেটা 30 টাকা, এবং এই সান্টা ক্লজের হ্যাটগুলোর দাম হচ্ছে গিয়ে 50 টাকা করে। আরও অনেক লাইট লাগানো এরকম রয়েছে, মেয়েরা যেগুলো পরে মাথায়, ঠিক আছে। এরকম পুরো রাস্তা জুড়ে কিন্তু, পুরো ফুটপাথ জুড়ে এগুলো কিন্তু বিক্রি হচ্ছে। তো এই দেখতে পাচ্ছ রিলায়েন্স ডিজিটাল। এই রিলায়েন্স ডিজিটালে দেখো এই দিকে সোজা হেঁটে গেলেই কিন্তু পড়বে হচ্ছে গিয়ে অ্যালেন পার্ক, একদম সোজা হেঁটে যেতে হবে। আর এই সোজা হাট থেকেই কিন্তু ডান হাতে, তোমার এই ফুটের ডান হাতে পড়বে কিন্তু অজস্র ফুড স্টল। তো অ্যালেন পার্কে ঢোকার আগে কিন্তু এরকম অনেক ছোট ছোট তোমরা ফুড স্টল দেখতে পাবে, যেগুলো ফুটপাথের ওপর রয়েছে, ঠিক আছে। এরকম অজস্র একদম লম্বা লাইন ধরে ফুড স্টলগুলো রয়েছে। তবে একটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে কি, এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এই ফুড স্টলগুলোতে বেশ সুন্দর সুন্দর অনেক কিছুই পাওয়া যাচ্ছে, অনেক ধরনের খাবার পাওয়া যাচ্ছে। তবে প্রাইস কিন্তু লিটল বিট হাই, ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। তবে যাদের খাওয়ার ইচ্ছা আছে তারা কিন্তু অবশ্যই খেয়ে নিও এই জায়গাগুলি থেকে। অজস্র ফুড স্টল কিন্তু রয়েছে, অজস্র ফুড স্টল কিন্তু রয়েছে। হ্যাঁ, বার্গার থেকে শুরু করে চা, মানে যা চাও আর কি, সমস্ত কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। এই হচ্ছে হার্ড রক ক্যাফে কলকাতা, তার অপোজিটেই দেখবে এই ধরনের ফুড স্টলগুলো বসেছে। তো এই দেখো, আমরা এলাম এই বাদিক দিয়ে, মানে পার্ক স্ট্রিটে মেট্রো স্টেশনে নেমে আমরা এই বাদিক দিয়ে এলাম, এসে এইখান থেকে কিন্তু শুরু হচ্ছে, ঠিক আছে। এই দেখো, এটা এই তোমার হচ্ছে এই রাস্তাটা চলে যাচ্ছে এদিকে, এবং ওই দিকেও একটা রাস্তা যাচ্ছে, ঠিক আছে। এটাই হচ্ছে গিয়ে তোমার, আমরা অ্যালেন পার্কের ভেতরে ঢুকবো। এবং অ্যালেন পার্কে ঢোকার আগে দেখো বেশ, মানে বললাম না, খুব সুন্দর কিন্তু অ্যালেন পার্কের সামনেটা সাজায়। এই দেখো, এই জিনিসগুলো না আগে খুব ইউজ হতো, ঠিক আছে। আগে তোমার ধরে রাখো কোনো ফাংশানে বা কিছুতে এই জিনিসগুলো খুব ইউজ হতো। এবং এর সামনেটা ঠিক এরকম বড় বড় ক্রিসমাস ট্রি করেছে, দেখো এরকম বড় বড় ক্রিসমাস ট্রি দিয়ে সাজিয়েছে। এবং এই দিকটাও দেখতে পাচ্ছি এরকম কনসার্টের মতন, যেমন কনসার্ট হলে যেরকম আমরা স্টেজে দেখি ঠিক সেইভাবে সাজানো, এবং মাঝখানে এরকম একটা সুন্দর বল দেওয়া, যার মধ্যে লাইট পেলে কিন্তু যেটা ঘুরছে এবং চকচক করছে চারিদিকটা। তো এই অ্যালেন পার্কে ঢোকার সামনে কিন্তু অনেকটা জায়গা একটু এক্সট্রা করে দেখো ব্যারিকেড দেওয়া আছে, এইখানে দাঁড়িয়ে তোমরা মোটামুটি ফটো তুলতে পারো, ঠিক আছে। এই জায়গায়, যেই জায়গায় তোমার এরকম ক্রিসমাস ট্রিটা রয়েছে, এটা তো রয়েছে এমনি টুনি দিয়ে সাজানো, আর এই দিকে রয়েছে তোমার অরিজিনাল ক্রিসমাস ট্রি দেখো। এবং সামনে সুন্দর বেশ গিফটগুলো রাখা আছে, এবং বাদ বাকি তোমার ক্রিসমাস বল রয়েছে, স্টার রয়েছে, এবং পুরোটা ওপরটা দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর এই যদি দেখি, এই কিন্তু লেখা অ্যালেন পার্ক। তো
তোমাদের সকলকে ইন অ্যাডভান্স মেরি ক্রিসমাস। সো দেখতেই পাচ্ছ রয়েছি একদম অ্যালেন পার্কের সামনে। দেখো উপরে লেখা আছে কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল এবং তার নিচে লেখা অ্যালেন পার্ক, ঠিক আছে। সো চলো, এই হচ্ছে কিন্তু অ্যালেন পার্কের এন্ট্রান্স। এখান থেকে আমরা ভেতর দিকে ঢুকবো। তো এই অ্যালেন পার্কে ঢুকেই কিন্তু দেখো ফার্স্টে এরকম একদম মাথার উপরে দেখো সুন্দর স্টার এবং টুনি দিয়ে সাজিয়েছে। এবং বাঁদিকে দেখাবো এখন তোমাদেরকে, বাঁদিকে অ্যাকচুয়ালি খুব সুন্দর একটা জিনিস রয়েছে যার জন্যে এত কিছু, ঠিক তারই রয়েছে এখানে সাইডে স্ট্যাচু। তো বাঁদিকে আমরা যাচ্ছি, দেখো। তো এই যে বলছিলাম বাঁদিকটা যে দেখো কত সুন্দর করে সাজানো, ঠিক আছে। যিশু খ্রিস্টের জন্মের সময়টা কিন্তু এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, ঠিক আছে। যেটা অ্যাকচুয়ালি বাইবেলে রয়েছে, যেইভাবে যিশু খ্রিস্টের জন্ম হয়, ঠিক যেই পরিস্থিতিতে যেইভাবে, ঠিক সেইভাবেই কিন্তু সুন্দর করে এই জায়গাটা সাজানো হয়েছে। তো তোমাদেরকে বলেছিলাম যে অ্যালেন পার্কে কিন্তু 24 তারিখ পর্যন্ত এরকম বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, তেমনি আজকেও কিন্তু এইখানে দেখো অনুষ্ঠান হচ্ছে, ঠিক আছে। এতক্ষণ গান চলছিল, এবার আরও একটা গানের জন্য, নেক্সট গানের জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে। তো এইটা কিন্তু 24 তারিখ পর্যন্ত চলে, ঠিক আছে। দেন 25 তারিখ থেকে কিন্তু অ্যালেন পার্ক বন্ধ থাকে। বাদ বাকি এমনি পার্ক স্ট্রিটের রাস্তায় কিন্তু তোমরা হেঁটে যেতে পারো, তবে অ্যালেন পার্কে কিন্তু ঢুকতে পারবে না। একদম অ্যালেন পার্কের ভেতরে আছি, আর ক্রাউড দেখলে তোমরা বলবে, দেখো চারিদিকটায় কিন্তু লোক ভর্তি, ঠিক আছে। মানে মনে হচ্ছে যেন আজকেই হয়তো ক্রিসমাস, ঠিক আছে। এখানে মানে এই পার্ক স্ট্রিটে মানুষের ঢল কিন্তু আজ থেকেই নেমে গেছে, আর এখানে বড্ড জোরে গান বাজনা চলছে। বাদ বাকি কথা পরে বলছি তোমাদের সাথে। তো অ্যালেন পার্কের ভেতরটা যেমন সুন্দর সাজিয়েছে, তেমনি বাইরের দিকটাও কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো হয়েছে, ঠিক আছে। শুধু অ্যালেন পার্ক বলবো না, পুরো রাস্তাটা, পুরো জায়গাটা কিন্তু, এই চত্বরটা পুরোটাই কিন্তু সুন্দরভাবে সাজানো। মানে কি বলবো, দেখতে এতটা ভালো লাগছে না, মানে এখানে এসে মনে হচ্ছে সত্যি কোনো অনুষ্ঠান, সত্যি কোনো সেলিব্রেশন চালু হয়ে গেছে। এবং সমস্ত মানুষ, বেশিরভাগ মানুষ কিন্তু এখনই রাস্তায় নেমে পড়েছে এই ক্রিসমাস এবং নিউ ইয়ার এইগুলো সেলিব্রেট করার জন্য, কিন্তু পার্ক স্ট্রিটের পথে কিন্তু তারা নেমে পড়েছে অলরেডি। কি লাগছে খালি বন্ধুরা, দেখো স্ট্রিটগুলো সত্যি মানে বলার মতন। কেন যে মানুষ পার্ক স্ট্রিটে এই সময় ভিড় করে, সত্যি কিন্তু এটা মানে দেখার মতন, দারুণ দুর্ধর্ষ সুন্দর লাগছে। এই দিকটা শেষ হচ্ছে, আবার চালু হচ্ছে তোমার এই দিকটা থেকে, দারুণ লাগছে দেখতে, সত্যি বলছি। এই ক্রসিংগুলোতে তোমার সেরকম লাইটিং নেই, বাট সেই বাদ দিয়ে কিন্তু এই দিকটা এবং এই দিকটা বেশ সুন্দর সাজানো গোছানো। পুরো পার্ক স্ট্রিট চত্বরটা তোমাদেরকে কিন্তু ঘুরে দেখালাম, আর পার্ক স্ট্রিট কীভাবে প্রত্যেক বছরের মধ্যে তার চেনা ছন্দে ফিরে এসছে সেটা কিন্তু তোমাদেরকে দেখালাম। আর সত্যি বলছি দুর্ধর্ষ লাগছে, সুন্দর লাগছে। পার্ক স্ট্রিটে জানি যে খুব ভিড় হয়, খুবই ভিড় হয় 25 বা থেকে তোমার 1 জানুয়ারি পর্যন্ত। তবে তাও একবার আসো, এসে দেখো, সেই সময় অত ভিড়ে হয়তো সেই মজাটা আসবে না, তার আগে এবং তার পরে কিন্তু ভিজিট করার অবশ্যই চেষ্টা করো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর এই রকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। সো চলো, দেখা হচ্ছে এরকমই একটা নতুন আপডেট বা পরবর্তী ব্লগে। তাই ততক্ষণের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ, টাটা।